যে কোনো পুজো পার্বণে নিরামিষ খাওয়ার একটা রীতি আছে, সেটা তো সবাই জানে। কিন্তু পূর্ববঙ্গীয়রা, মানে সোজা কথায় যাদের বাঙাল বলা হয়ে থাকে, তারা বেশ কিছু পার্বণে মাছ খেয়ে থাকেন এবং সেটা রীতিমতো নিয়ম মেনে। বিশেষ করে সরস্বতী পুজোর দিন, সেই দিন পূর্ববঙ্গীয় অনেক বাড়িতেই জোড়া ইলিশ খাওয়ার রীতি রয়েছে। কিন্তু কেন কেন এমন রীতি তারা পালন করেন? অনেকেরই শুনতে অবাক লাগলেও বৈদিক যুগে দেবী সরস্বতীর উদ্দেশ্যে পশু বলির প্রচলন ছিল। শুধু প্রচলিত ছিল বলা যায় না, রীতিমতো শাস্ত্রসম্মতভাবেই তা করা হতো। যেমন ধরুন, বৈদিক শাস্ত্র শতপথ ব্রাহ্মণ গ্রন্থে একটা গল্প আছে। তাতে বলা হয়েছে কিভাবে দেবী সরস্বতীর উদ্দেশ্যে পশু বলি দান করার প্রথা শুরু হয়েছে। ঋষি ত্বষ্টার পুত্র বিশ্বরূপ একবার ইন্দ্রের সঙ্গে বিশ্বরূপের বিবাদ হলে ইন্দ্র বিশ্বরূপকে হত্যা করেন। ফলে ত্বষ্টা ইন্দ্রের উপর ভীষণ রেগে গেলেন। ভাবতে লাগলেন কিভাবে ইন্দ্রকে এর উচিত জবাব দেওয়া যায়। অনেক ভেবে ত্বষ্টা আশ্চর্য জাদু সম্পন্ন সোমরস জোগাড় করেন। সেই খবর পেয়ে যান ইন্দ্র। খবর পেয়ে ওই জাদু শক্তি সম্পন্ন সোমরস জোর করে কেড়ে নিয়ে পুরোটাই খেয়ে নিয়েছিলেন ইন্দ্র। তাতে যজ্ঞ পণ্ড হয়ে গেল। কিন্তু ওই আশ্চর্য সোমরস পান করে ইন্দ্রের ফল ভালো হলো না। তিনি ছটফট করে চারিদিকে ঘুরে ঘুরে বেড়াতে লাগলেন। ফলে ইন্দ্র তার তেজ, বল, বীর্য সমস্তই হারিয়ে ফেললেন। এইরকম অবস্থায় আরও একটা ঘটনা ঘটল। নামুচি নামের এক অসুর ইন্দ্রকে জব্দ করবার জন্য সুযোগ খুঁজছিলেন। নামুচি ইন্দ্রের এই অবস্থার সুযোগে তাকে সুরার সাহায্যে বলহীন করে দেন। আর এদিকে ইন্দ্রের এই দুরবস্থা দেখে দেবতারা তাকে সুস্থ করার চেষ্টা করলেন। দেবতারা ঠিক করেছিলেন যে অশ্বিনী কুমার দ্বয়কে ছাগ এবং দেবী সরস্বতীর উদ্দেশ্যে মেষ বলি দেওয়া হবে। কারণ বৈদিক যুগে অশ্বিনীদ্বয় চিকিৎসক হিসেবে বিখ্যাত ছিলেন। আর শুক্ল যজুর্বেদে দেবী সরস্বতীকেও চিকিৎসক বলা হয়েছে। দেবী সরস্বতী ইন্দ্রকে রোগমুক্ত করার জন্য সৌত্রামণি যাগের সৃষ্টি করেছিলেন। এর ফলে ইন্দ্র সুস্থ হয়ে আগের অবস্থা ফিরে পান এবং নামুচিকে হত্যা করেন। তাই বৈদিক যুগে সৌত্রামণি যাগে দেবী সরস্বতীর উদ্দেশ্যে মেষ বলি দেওয়া হতো। তবে শুধু তাই নয়, শুধু শতপথ ব্রাহ্মণেই যে দেবী সরস্বতীর উদ্দেশ্যে বলির কথা বলা হয়েছে এমনটা নয়। তৈত্তিরীয় সংহিতাতেও দেবী সরস্বতীর উদ্দেশ্যে বলি প্রদানের কথা জানা যায়। সেখানে বলা হয়েছে বাক শক্তি সম্পন্ন কোনো ব্যক্তি যদি ভালো করে কথা বলতে না পারেন, তাহলে তাকে দেবী সরস্বতীর উদ্দেশ্যে একটি মেষ বলি দেওয়ার নিদান দেওয়া হয়েছিল। কারণ দেবী সরস্বতীই তো বাক। সরস্বতীর আশীর্বাদে সেই ব্যক্তি সুন্দর বাক শক্তি লাভ করবেন। শতপথ ব্রাহ্মণ ছাড়াও কৃষ্ণ যজুর্বেদ, তৈত্তিরীয় ব্রাহ্মণ, আম্বলায়ন, শ্রৌতসূত্রেও দেবী সরস্বতীর উদ্দেশ্যে পশু বলির নির্দেশ দেওয়া হয়েছে। সরস্বতী পুজোর দিন পশ্চিমবঙ্গীয়রা নিরামিষ খান, কিন্তু পূর্ববঙ্গীয়রা অনেকেই কিন্তু নিরামিষ খান না। পূর্ববঙ্গের ঢাকা, বরিশাল, ময়মনসিংহ, পাবনা, ফরিদপুর প্রভৃতি অঞ্চলে বহুদিন পর্যন্ত দেবী সরস্বতীর উদ্দেশ্যে সাদা ছাগ বলি দেওয়া হতো। তবে এই সরস্বতী ঠাকুরের একটা বৈশিষ্ট্য আছে। এখানে দেবী মূর্তি নীলাভ, অর্থাৎ নীল সরস্বতী, যাকে ভদ্রকালী সরস্বতীও বলা হয়। খেয়াল করে দেখুন দেবীর পুষ্পাঞ্জলি মন্ত্র, ওম ভদ্রকাল্যই নমো নিত্যং সরস্বত্যৈ নমো নমঃ। এখানে ভদ্রকালী দেবী সরস্বতীকেই বলা হয়েছে। তিনি তন্ত্রের দেবী। একসময় সমগ্র বাংলা জুড়ে বৌদ্ধ তন্ত্রের ছিল রমরমা। পূর্ববঙ্গের বেশ কিছু অঞ্চলে ছাত্রেরা পরীক্ষায় ভালো ফল করার আশায় তন্ত্রের দেবী নীল সরস্বতীর উদ্দেশ্যে পাঁঠা বলির মানত করতেন। তবে এখনো সেই ধারা বজায় আছে কিনা বলা যায় না। আপনারা জানলে অবশ্যই কমেন্টে জানাবেন। তবে সেই ধারারই অংশ হিসেবে হয়তো পূর্ববঙ্গীয়দের অনেকের বাড়িতেই জোড়া ইলিশ খাওয়া হয়। এটা করা হয় রীতিমতো নিয়ম মেনে। নিয়ম মেনেই সরস্বতী পুজোর দিন তারা জোড়া ইলিশ মাছ খাওয়ার নিয়ম পালন করে। তবে যদি জোড়া ইলিশ না সম্ভব হয়, তাহলে একটা মাছের সঙ্গে একটা লম্বা বেগুন একসাথে জোড় হিসেবে রাখা হয়। ঢাকা জেলার বিক্রমপুর অঞ্চলে দুর্গাপুজোর বিজয়া দশমীর দিন কেউ কেউ জোড়া ইলিশ খায়। তবে যদি কোনো কারণে সে নিয়ম তারা পালন করতে না পারেন, তাহলে সরস্বতী পুজো পর্যন্ত আর ইলিশ মাছ তারা খেতে পারেন না। সুতরাং ব্যাপারটা কি দাঁড়ালো? পুজোর দিন নিরামিষ না খেয়ে আমিষ খাওয়া, এটা আবার কেমন নিয়ম? কিন্তু বৈদিক শাস্ত্রগুলোতে বাগদেবী সরস্বতীর উদ্দেশ্যে
পশু বলির নিদানের কথা কিন্তু বলা আছে, এবং পরবর্তীতে পূর্ববঙ্গে বৌদ্ধতন্ত্র মিলিয়ে মিশিয়ে হতে পারে এই নিয়মগুলো তৈরি হয়েছে। আচ্ছা, আপনাদের মধ্যে কাদের এই জোড়া ইলিশ খাওয়ার নিয়ম আছে কমেন্টে জানান।